একজনও অবাক হননি, বরং তাকে যদি সাজা না দেওয়া হতো, তাকে যদি হাসিনার পোশাক কোট যদি তাকে খালাস দিত, যদি তিনি ন্যায় বিচার পেতেন, তাহলে না আমরা অবাক হতাম। এটা তো জানাই কথা ছিল, এটাই তো হওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রচন্ড ভয় জনাব তারেক রহমানকে, কারণ তারা জানে যদি জনাব তারেক রহমান দেশে ফিরে যান, বাংলাদেশের 16 কোটি মানুষকে আর ঘরের মধ্যে আটকায় রাখা যাবে না। সেটা আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশে বুদ্ধিজীবী হয়ে টকশোতে বসে কথা বলি, আমরা জানি জনাব তারেক রহমানের জনপ্রিয়তা কি পরিমাণ। ঠিক সেই কারণে তারেক রহমানকে একটির পর একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কই একটাতেও তো তারা প্রমাণ করতে পারেনি। আমি এই প্রমাণকে প্রমাণ মনে করি না। হাসিনার পোশাক কোট যদি তাকে রায় দেয়, সেই রায়কে আমি রায় মনে করি না। সেখানে ন্যায় বিচার হয় নাই, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ নিজে যা বলে, নিজে যা করে, সেটা সব সময় অন্যের উপরে চাপায়। প্রথম যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল 1971 সালে, 72 থেকে 75 ক্ষমতায় ছিল, তখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তারপরে যখন তার কন্যা ক্ষমতায় আসলেন, তিনি বললেন আমি ছাড়া আওয়ামী লীগের সকলকে কেনা যায়। লজ্জাও হয় না পার্লামেন্টে দ্বারা এই কথা উনি বলছেন। এবং তারপরে সেই সরকারের অর্থমন্ত্রী বলছে না না, এটা পুকুর চুরি হয় নাই, আমাদের আমলে সাগর চুরি হয়েছে। এমন চোরের সরকার, তারা হাওয়া ভবন নিয়ে কথা বলে, তারা হাওয়া ভবন নিয়ে প্রোপাগান্ডা চালায়, তাদের বিন্দু মাত্র লজ্জাও হয় না। আমি আপনাদের সামান্য কিছু উদাহরণ দিই। 10,000 কোটি টাকার পদ্মা সেতু এখন গিয়ে ঠেকছে 28,000 কোটি টাকায়, এখনো বাঁশ দিয়ে পিলার গাড়া হয় নাই। এই পদ্মা সেতু কবে হবে আমরা জানি না। 300 কোটি টাকার ফ্লাইওভার 1200 কোটি টাকায় শেষ হয় না। 600 কোটি টাকার আপনাদের যে হাতির ঝিল প্রকল্প, সেটা 2500 কোটি টাকায় গিয়ে ঠেকেছে, এখনো হাতির ঝিলের প্রকল্পের কাজ কিছু বাকি আছে। গত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 39 লক্ষ কোটি টাকা। এই টাকাটার হিসাব আমাদের কোন পত্রিকা বের করে নাই, এত বড় সাহস আমাদের কারো হয় নাই। এটা তাদের যে বন্ধু রাষ্ট্র ভারত, সেই ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। তাদেরই লোক, তাদেরই যাদের গায়ে হেলান দিয়ে সরকার টিকে আছে, তাদের পত্রিকার রিপোর্ট হইল গত এক দশকে, অর্থাৎ আওয়ামী শাসন আমলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 39 লক্ষ কোটি টাকা। এই টাকাটা কার টাকা? এই টাকাটা আপনার টাকা, এই টাকাটা আমাদের টাকা, এই টাকা বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা। এই টাকা তারা চুরি করে পাচার করেছে, এই টাকা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হয়েছে। কেন বলছি জানেন? কারণ পত্রিকায় এটাও এসছে যে এই সরকারের মন্ত্রী এমপিদের আয় বেড়েছে 107 থেকে 200 গুণ। সেই বাংলাদেশের নজিরবিহীন, বিশ্বে নজিরবিহীন কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হয়ে গেছে। সেটা তদন্ত রিপোর্ট এসছে, দুটো তদন্ত রিপোর্ট, এখনো সেটা পুরোপুরি তারা পাবলিশ করে নাই। করবে কেমন করে? কারণ এখানে তো তাদের নাম, একটা একটা করে নাম বের করলে তো তাদের নাম বের হবে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বাড়ছে। এই টাকা কাদের টাকা? এখানে আওয়ামী লীগের নেতাদের নাম এসছে, মায়া এবং তার পরিবারের নাম এসছে, এখনো তারা রিজাইন পর্যন্ত করে নাই। এছাড়া প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে চীনে খরচ হয় 13 কোটি টাকা প্রতি কিলোমিটার, ভারতে 10 কোটি টাকা, ইউরোপে 28 কোটি টাকা। জানেন বাংলাদেশে কত কোটি টাকা খরচ হয়? 100 থেকে 200 কোটি টাকা। আমরা সোনা দিয়ে রাস্তা মুড়াই, এই কারণে বর্ষাকালে ভাঙে, আবার গ্রীষ্মকালে বানাই, কারণ আমরা সোনা দিয়ে রাস্তা বানাই। সেই শেয়ার বাজার কেলেঙ্কারি, যখনই আওয়ামী লীগ আসে তখনই শেয়ার বাজার লুট হয়। কি আশ্চর্য খেলা! শেয়ার বাজারে লক্ষ কোটি টাকা লোপাট করার পরে 33 লক্ষ বিনিয়োগকারী পথে বসছে, 3 জন আত্মহত্যা করেছে। এবং অর্থমন্ত্রী, বেসামাল অর্থমন্ত্রী বলেছেন শেয়ার বাজার আমি বুঝি না, এটা ফটকা বাজার। লজ্জাও হয় না তারা একটা একটা করে কথা বলে। তারা জঙ্গির জন্য বিএনপি জামাতকে দোষারোপ করে, একটা একটা করে ঘটনা বিচার করে, দেখবেন তাদের লোকজনের নাম আসছে। আমি কয়েকটা উদাহরণ দেই। জঙ্গিবাদের যে জনক আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের দুলাভাই ছিল শায়ক আব্দুর রহমান, আপনারা সবাই জানেন, জেএমবি নেতা। হোলি আর্টিজানের যে রোহান ইমতিয়াজ ধরা পড়লো, সেই রোহান ইমতিয়াজ ঢাকা মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদকের ছেলে।
সিঙ্গাপুরের যে দণ্ডিত জঙ্গি জাভেদ কায়সার, সে চট্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে। শোলাকিয়া সবচেয়ে বড় ঈদ জামাত যেখানে হয়, সেখানে হামলাকারী কিশোরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান। পেট্রোল বোমা হামলাকারী হলো যুবলীগের, ছাত্রলীগের নেতা কর্মীরা। আর কিছু বলবার আছে? প্রধানমন্ত্রী বলেছেন তার কাছে প্রত্যেকটি তথ্য আছে, তিনি সব জানেন। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী সব জানবেন না তো কে সব জানবেন? তাহলে আমি জিজ্ঞেস করি সাগররুনি হত্যাকারী কারা, আমি জিজ্ঞেস করি ত্বকী হত্যাকারী কারা, আমি জিজ্ঞেস করি নারায়ণগঞ্জে 7 মার্ডারের কি হলো, আমি জিজ্ঞেস করি আমার ভাই ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু, পারভেজ তারা কোথায় আছে? তথ্য আছে, তাই না? আপনাদেরকে আমি বলি, আজকে বাংলাদেশের মানুষ ঘরে নিরাপদ নয়, কর্মক্ষেত্রে নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, আন্দোলন করলে নিরাপদ নয়, আন্দোলন না করলেও নিরাপদ নয়। তাদেরকে জেলে যেতে হয়, তাদেরকে হামলার শিকার হতে হয়, তাদের নামে হাজারটা মিথ্যা মামলা ঘুরে, এবং তাদেরকে শেষ অবধি হয় ক্রস ফায়ারে, না হলে সাদা পোশাকে পুলিশের হাতে মৃত্যুবরণ করতে হয়। সুতরাং এখনই সময় আপনারা সংঘবদ্ধ হন। বাংলাদেশের 16 কোটি মানুষ সংঘবদ্ধ হয়ে যদি এখনই এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, বাংলাদেশের একটি মানুষও আর নিরাপদ থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে।